ডিয়ার লার্নার্স, এর আগের পর্বে আমরা আপনাদেরকে একটি চমৎকার এবং সহজ একটি অ্যাডন্স নিয়ে আলোচনা করেছি, ওয়েব র্যাঙ্ক অ্যাডন্স বা ওয়েব র্যাঙ্ক টুলবার। তো সেই টুলবারের সাহায্যে কিন্তু আপনি সহজেই কোনো ওয়েবসাইটের সম্পর্কে বিভিন্ন তথ্য, যেমন অ্যালেক্সা র্যাঙ্ক, তারপর আপনার গুগল পেজ র্যাঙ্ক, এগুলো সম্পর্কে আপনি সহজেই ধারণা পেতে পারতেন। তো এগুলা আগের টুলবারটা আমরা সাধারণত যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করব তখন আমরা সেই ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া পাবো। তো ধরুন আমরা যেরকম google.com এই ওয়েবসাইটে যখন আমরা থাকব, তখন আমরা সেই google.com সম্পর্কে যে অ্যালেক্সা র্যাঙ্ক বা গুগল পেজ র্যাঙ্ক, সেই সম্পর্কে আমরা এখান থেকে আইডিয়া পাবো। তো অনেক সময় দেখা গেছে যে আমরা গুগলে কোনো টপিক নিয়ে সার্চ করি, যেমন এখানে একটা টপিক আমরা লিখি অনলাইন আর্নিং। তো অনলাইন আর্নিং নিয়ে আমরা সার্চ করলাম, তো এখানে দেখুন অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো আমরা যদি এরকম একটা টুলবার থাকতো যে এই প্রত্যেকটা ওয়েবসাইটের পাশেই আমরা এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত সেটা দেখতে পাবো, এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত সেটা দেখতে পাবো, ওয়েবসাইটে না গিয়েই আমরা এই গুগলের সার্চ রেজাল্টেই দেখতে পাবো এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত। তো এরকম একটা টুলবার থাকলে হয়তো আমাদের জন্য ভালো হতো। তো ঠিক সেই টুলবারটাই নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো আপনার অ্যালেক্সা র্যাঙ্ক অ্যাডন্স। তো এই অ্যাডন্সটি আপনার ফায়ারফক্সের অ্যাডন্স অপশন থেকে খুঁজলেও পাবেন, তবে সেখানে না খুঁজে আমার মতে সরাসরি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়াটাই উত্তম আমি মনে করি। তো এটার জন্য আমাদের alexa.com/toolbar এই ওয়েবসাইটে যেতে হবে, বা আপনি চাইলে alexa.com এর ওয়েবসাইটে গিয়ে এখান থেকে ওদের এই টুলবারেও যেতে পারেন। তো আমরা সরাসরি যে ইউআরএলটি দিয়েছি সেই ইউআরএলেই যাই। তো দেখুন alexa.com এর এই টুলবারটি সম্পূর্ণ ফ্রি। তো এখানে আমরা এই অ্যাড্রেসে গেলাম, তো এখানে আমরা ইনস্টল অ্যালেক্সা টুলবার এটাতে ক্লিক করলাম। তো এখানে কিছু ইউজার এগ্রিমেন্ট দিচ্ছে, অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল ক্লিক করলাম। দেখুন উপরে আমাদের অ্যালো মানে এটার অনুমতি চাওয়ার অপশন আসছে, এখানে আমরা অ্যালোতে ক্লিক করলাম। তো টুলবারটি ডাউনলোড হচ্ছে, দেখুন আমরা উপরে দেখতে পাচ্ছি। তো দেখুন অ্যালেক্সা এখন আমাদের ইনস্টল নাও অপশন আসছে, ইনস্টল নাওতে ক্লিক করলাম। তো ইনস্টল হয়ে গেছে, এখন রিস্টার্ট নাও চাচ্ছে, রিস্টার্ট নাওতে ক্লিক করলাম। তো দেখুন ফায়ারফক্স নতুনভাবে যখন রিস্টার্ট হলো, তখন কিন্তু আর এখানে কিন্তু একটা নতুন টুলবার যোগ হয়ে গেছে। দেখুন অ্যালেক্সার যে নিউ টুলবারটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে অ্যালেক্সার নতুন টুলবার আমরা যে কোনো সাইট সম্পর্কে যে রিভিউ, সাইটটা কেমন, ভালো না খারাপ, মানুষের সম্পর্কে কি রিভিউ দিছে সেটাও দেখতে পাচ্ছি। এমনকি এর বর্তমান অ্যালেক্সার র্যাঙ্কও দেখতে পাচ্ছি। ইউনাইটেড স্টেটস মানে এটা কোন দেশের সাইট, সেই দেশের র্যাঙ্কিং কত সেটাও দেখতে পাচ্ছি। তো উপরের যে টুলবারটা আমরা দেখলাম সেই সম্পর্কে আমরা আমাদের একটি বাংলাদেশের সাইট বা আমাদের সাইট থেকেই দেখে আসি। তো দেখুন এটা কিন্তু গ্লোবাল ট্রাফিক র্যাঙ্ক এখানে দেখাচ্ছে অ্যালেক্সাতে। তো বাংলাদেশে এটা যেহেতু বাংলাদেশি সাইট, কাজে কিন্তু আমরা এখানে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি, বাংলাদেশের এটার ট্রাফিক র্যাঙ্ক এখানে দেখাচ্ছে। তো এটাতে আপনার রিভিউ কত, রিভিউটাও এখানে দেখাচ্ছে। তো এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে র্যাঙ্কিংয়ে। তো এটা সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি আছে, আমরা গুগলে যখন কোনো ওয়েবসাইট নিয়ে সার্চ করব, গুগলে কোনো ওয়েবসাইট নিয়ে যখন আমরা সার্চ করব, তখন প্রত্যেকটা ওয়েবসাইটের পাশে এর র্যাঙ্কিং কত সেটা আমরা এই টুলবারের সাহায্যে দেখতে পাবো। তো ধরুন আমরা গুগলে অনলাইন আর্নিং নিয়ে সার্চ করব, দাঁড়ান আমরা google.com.bd তে চলে গেছি, যেহেতু আমরা বিডি থেকে ব্রাউজিং করতেছি। আমরা সরাসরি দেখুন google.com এই ওয়েবসাইটে আমরা অনলাইন আর্নিং নিয়ে সার্চ করলাম। সার্চ করাতে দেখুন আমরা একদম আলটিমেটলি কিন্তু পাশাপাশি আমরা অ্যালেক্সার এই যে দেখুন এখন কিন্তু প্রত্যেকটা সাইটের নিচে একটা এই যে লম্বা দাগের মতো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার উপর মাউসের কার্সার রাখলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এর বর্তমান অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক কত সেটা কিন্তু দেখুন আমরা মাউসের কার্সার রাখাতে নিচে একটা বক্সের মতো, চারকোনা বক্সের মতো উঠে সেই অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক সম্পর্কে আইডিয়া দিচ্ছে। এর ট্রাফিক র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 14,896। তো এর নিচে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো
এই যে এটার উপর রাখলে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক র্যাঙ্ক হলো ৮১,০৪৩। তো এই যে অ্যালেক্সার যে নতুন টুলবারটা, এই যে দেখুন এটা কিন্তু অনেকটা নীল দাগ অনেক দূর পর্যন্ত চলে আসছে। এটার উপর মাউসের কার্সার রাখলে আমরা দেখতে পাচ্ছি এর ট্রাফিক র্যাঙ্ক সম্পর্কে আমরা সরি দেখুন এটা কিন্তু ফেসবুক, তো facebook.com এর একটি সাইট, তো এই কারণে এটার অ্যালেক্সা র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে 1। তো এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে ফেসবুকের বর্তমান অ্যালেক্সা র্যাঙ্ক 1 এ আছে। তো এরপরে এই যে আরেকটা সাইট আছে, এর অ্যালেক্সা র্যাঙ্ক 2508, এটাও কিন্তু বেশ ভালো একটা সাইট। তো এই টুলবারের সাহায্যে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক সম্পর্কে ওয়েবসাইটে না ভিজিট করেই কিন্তু আমরা জানতে পারছি। তো দেখুন অনলাইন স্কুল বিডি এটা লিখে সার্চ দিলাম, প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটার উপর আমরা মাউসের কার্সার রাখলে এর অ্যালেক্সা র্যাঙ্ক দেখতে পাচ্ছি 11,26,401। তো এরপরে যে সাইটটা আছে সেটার উপর মাউসের কার্সার রাখলে আমরা দেখতে পাচ্ছি এর অ্যালেক্সা র্যাঙ্ক হলো 23,77,097। তো এরপরেই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে অনলাইন স্কুল বিডি টিউটোরিয়ালস, এর উপর মাউসের কার্সার রাখলে আমরা অ্যালেক্সা র্যাঙ্ক দেখতে পাচ্ছি 9,19,179। তো এভাবে আপনি বিভিন্ন ওয়েবসাইটে না ভিজিট করেই গুগলে সার্চ করে যে ওয়েবসাইটের যে রেজাল্টগুলো আমরা পাই, তো সেই রেজাল্টের কোন সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক কেমন সেটা কিন্তু আমরা সহজেই দেখে ফেলতে পারি জাস্ট এই অ্যালেক্সা র্যাঙ্কের এই টুলবারের সাহায্যে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন এবং এই অ্যালেক্সা র্যাঙ্ক টুলবার যথাসম্ভব উপকারী তাও আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমাদের টিউটোরিয়াল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।